আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কালা ভুনা, যেটা চট্টগ্রামে খুবই ঐতিহ্যবাহী একটি রেসিপি। চলুন তাহলে দেখে নিই এটা কীভাবে তৈরি করতে হবে। প্রথমে আমি একটি বড় হাঁড়ির মধ্যে 2 কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম। হাড় চর্বি সহ মাংস নিয়েছি। সলিড মাংস নিতে হবে এমন কোনো কথা নয়, সব কিছু মিক্সড মাংসটাই নিতে হবে। এখন প্রথমে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়া, আর বাকি সব মশলাগুলো আমি আলাদা করে রেখেছি, সেগুলো আমি একত্রে দিয়ে দেব। এখানে আমি নিয়েছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, আর 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা একত্রে। আর 1 কাপ পরিমাণ নিয়ে নেব টক দই, আর 1 কাপ পরিমাণ নিয়ে নেব হলো সরিষার তেল। আর লাগবে আমাদের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এই সবগুলো উপকরণ আমি একত্রে দিয়ে দিলাম। এখন একটু হাতের সাহায্যে আমি সবগুলোকে একটু ভালোভাবে মিক্সড করে নেব। ভালোভাবে মেখে নেওয়ার পরে এখানে আমি কিছু আস্ত মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে 6-7টার মতো এলাচি, কিছু দারুচিনি এবং 4টা ছোট সাইজের তেজপাতা, 10টা গোলমরিচ, আমি কালো গোলমরিচ নিয়েছি, আর 2টা লং। এখন এগুলো দিয়ে আমি একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা যদি 1 কেজি মাংসের কালা ভুনাটা তৈরি করতে চান তবে এই সবগুলো মশলার অর্ধেকটা আপনারা দিয়ে দিতে পারেন। ম্যারিনেট করার পর 1 ঘন্টা আমি রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর আমি একটি হাঁড়ির মধ্যে সবগুলো মাংস নিয়ে নিলাম এবং একটু নেড়ে দিচ্ছি এবং 10 মিনিটের জন্য এভাবে আমি ঢেকে রান্না করে নিব লো হিটে। মনে রাখতে হবে রান্নাটা আমি লো হিটে করছি, হাই হিটে না। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখানে আমি কোনো রকম পানি অ্যাড করিনি, মাংসের থেকেই পানি বের হয়েছে, যেহেতু এখানে আমি টক দই ব্যবহার করেছিলাম। এভাবে আমি একটু নেড়ে আবারও রেখে দিব 10 মিনিটের জন্য। এরকম 10 মিনিট এবং তারপর আধা ঘন্টা পর আমি এসে চেক করব এবং পানিটাকে শুকিয়ে নিতে হবে। এক ঘন্টা পর আমি ফিরে আসলাম। মাংসের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং উপরে তেলও উঠে গিয়েছে। এখান থেকে আমি 1/2 কাপ পরিমাণ তেল আলাদা করে তুলে নিচ্ছি। আমি এই তেলটা দিয়েই বাগার দিব। আপনারা চাইলে আলাদাভাবেও সরিষার তেল দিয়ে বাগারটা দিতে পারেন, তবে এই তেলটা দিয়ে বাগার দিলে স্বাদটা একটু বেশিই পাওয়া যায়।
আমার মাংস কষানো একেবারেই শেষ। এখন আমি বাগারটা দিয়ে দেব, যেটা আমার শেষ কাজ। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে যে তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেব 4টা শুকনা মরিচ, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 1/3 কাপ পরিমাণ রসুন কুচি। 1 কেজির পরিমাণ মাংস রান্না করলে এর থেকে সব কিছু অর্ধেকটাই আপনারা দিয়ে দেবেন। এই কালাভুনাটা কিন্তু চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী রান্না হলেও এখন সারা বিশ্বেই খুব বিখ্যাত। একটু সময় নিয়ে পেঁয়াজটা এবং রসুনটা আমি ব্রাউনিশ কালার করে নিচ্ছি। এখন আমি মাংস কষানোর মধ্যে এই পেঁয়াজ বাগারটা তেল সহ দিয়ে দিচ্ছি। এখন বাগারটাও দেওয়া হয়ে গিয়েছে। আমার কালাভুনাটা রান্না করা শেষ প্রায়। এখন আমি আরেকটু শুকিয়ে নেব। 5 মিনিট ধরে একটু রান্না করলেই হয়ে যাবে। এই তো হয়ে গেল। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সফট এবং নরম হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক বাটন লাইক করতে কিন্তু ভুলবেন না। আমন্ত্রণ রইল আমার নেক্সট সবগুলো ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।